আসসালামু আলাইকুম। মানুষ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে আমি সেমাই রান্না করছিলাম, সেই ভিডিওটা। তো এখানে আমি দুধ জাল দিচ্ছি। এখানে 1 লিটার দুধ আছে, লাচ্ছি সেমাই রান্না করব। তার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু বাজে 12টার সময় আমি সেমাই রান্না করতেছি। তো 12টার সময় সেমাই রান্না করে আমি রেখে দিব ফ্রিজে, সন্ধ্যায় সবাই খাবে। তার জন্য এখনই রান্না করে রেখে দিই। তো বিকালবেলায় আর ইচ্ছা করে না চুলার পাড়ে আসতে, আর রান্নাও হয় না। তো আজকে ভাবলাম আগে সেমাইটাই রান্না করে নিই, তারপরে দুপুরে রান্না বাড়া শুরু করব। তো সোহাগের আব্বু তো গেছে বাজারে, আর এদিকে আমি সেমাইটা রান্না করে নিছি। থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর গ্যাস চলে গেছে। গ্যাস চলে যায় না মানে যাওয়ার মতোই, কিছুক্ষণ পরে একবারে চলে যাবে। তো রান্না করতে করতে একদম 3টার সময় রান্না করতে হবে। এখন আর রান্না করা যাবে না। সেমাইটা রান্না করার পরে বসে থাকতে হবে। বসে থাকতে মানে কি, অন্যান্য কাজ করব ঘরের, কুটা বাছা করে সব রেডি করে নেব। 3টার সময় গ্যাস বাড়লে তখন রান্না করব। আর এখন আমি সেমাইটা রান্না করতে নিচ্ছি। আর দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে আর একটু ভালো করে জাল দিয়ে চিনি দিয়ে দিব। তো দুধটা একটু ভালো করে ঘন করে জাল করতে হবে। লাচ্ছি সেমাইটা একটু ঘন করে জাল করলে এই সেমাইটা ভালো লাগে। আর দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো চিনি। তো চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দুধটা কিন্তু ভালো করে জাল করা হয়ে গেছে। তো চিনি দিয়ে জাল করে দিয়ে দুটো বলক আসলে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমি গতকালকে ভিডিওটা করছিলাম, তো সেই ভিডিওটা আজকে এখানে সাথে দিয়ে দিলাম। তো গতকালকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছিল, তো তার জন্য আবার আজকে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। তো এখানে কিছু কিশমিশ ধুয়ে নিছি, এই যে অর্ধেকটা দিয়ে দিব দুধের মধ্যে, আর বাকিটা দিয়ে দিব পরে সেমাইয়ের উপরে। তো এই যে কিশমিশ দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিলাম। তো দুধটা নামিয়ে রাখছি বন্ধুরা। দুধটা নামিয়ে রেখে অনেকক্ষণ পর আবার এই যে আসছি। দুধটা ঠান্ডা হয়েছে, হালকা হালকা ঠান্ডা হয়েছে, মানে বেশি গরমে দেওয়া যাবে না লাচ্ছা সেমাই, তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। তো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কুমকুম মানে উষ্ণ গরম আছে। এই পর্যায়ে আমি এই যে এখন সেমাইটা ভিজিয়ে নিব। তো এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই, এটা ঈদের সময় আনছিল আর খাওয়া হয় নাই। তো ঈদের সময় আনছিল কয়েক প্যাকেট, সেগুলো খাওয়া হয়েছে, আর 1 প্যাকেট রয়ে গেছে। তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো রান্না করে দিই, সবাই খাবে, ভালো লাগবে। তো এই যে সেমাইটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখন দুধটা দিয়ে দিব। দুধটা কিন্তু হালকা হালকা গরম আছে, বেশি গরম দিতে যাবেন না। এভাবে যদি সেমাই রান্না করেন, তো লাচ্ছা সেমাইয়ের মধ্যে কিন্তু বেশি গরম দিলে সেমাইটা গলে যায়। আর এরকম হালকা গরম দিলে সেমাইটা আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে। আর গলে গেলে কিন্তু সেই সেমাইটা খেতে ভালো লাগে না। তো এই যে সেমাইটাকে আমি ঢেলে নিছি, দুধ ঢেলে দিছি। এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। পুরো 1 লিটার দুধ দিয়ে দিলাম, কারণ লাচ্ছি সেমাইতে দুধটা বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভিজলে কিন্তু এতটা থাকবে না, কমে যাবে। তো এখন উপর থেকে আমি কিছু কিশমিশ যে রেখে দিয়েছিলাম, সেই কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি। আর কিশমিশ দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। এটা সন্ধ্যায় খাবো, এখন কেউ খাবো না। এই তো কিশমিশ দিয়ে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। ওরে মাশাআল্লাহ, কিভাবে বাইকটা চালাই গেল! মা, কি শব্দ! পাশে রাস্তা, তো গাড়ি ঘোড়া শব্দ বয়স দিতে আসলে একদম। আর কি বাইকটা কিভাবে চালাই গেল কে আল্লাহ জানে। কানটা একদম শেষ। তো
তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় আমি ফ্রিজ থেকে সেমাইটা নামিয়ে নিছি, নামিয়ে যে এখন 4টা বাটি বের করে নিছি শোকেস থেকে। আর যে সেমাই সবাইকে দিয়ে দিব, সবার জন্য বেড়ে নিচ্ছি। সবাই না মানে বড় ছেলের বউ বাসায় নাই, আর আমরা যারা বাসায় আছি সবাই এখন খাবো, তার জন্য এই যে বাটিতে বেড়ে নিচ্ছি। তো একটা একটা করে বাটিতে বেড়ে নেই, সবাই খাবো। তো সেমাইটা কিন্তু দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, আর ভিজছে সুন্দর, ঠান্ডাও হয়েছে। এখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন মাগরিবের পর সোহাগের আব্বু নামাজ পড়ে চলে আসছে, তো সন্ধ্যার নাস্তাটাই আমরা আজকে সেমাই দিয়ে করব। তো বন্ধুরা, সেমাইটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের মতো করে আজকে সেমাই রান্না করে খাচ্ছি বিকেলে সন্ধ্যার নাস্তা। কিভাবে বাইকটা চালাইতেছে আল্লাহ, কি অভদ্র মানুষ ছেলেপেলেরা, এখনকার কোনো ইয়া নাই। টাকার আছে বাইক চালায়, বাইক কিনে কিনে অল্প বয়সের ছেলেপেলেরা একদম বাইক চালায় কিভাবে, কোনো ডর ভয় নাই। তো এই তো 4টা বাটিতে বেড়ে নিছি, সবাই খেয়ে নেব। আমরা এখন আছি 5 জন, তো 4 বাটিতে বাড়ছি। আমারটা কিন্তু এখনো বাড়ি নাই বাটিতে, তো আমারটা বেড়ে নিব। আর এই যে সোহাগের আব্বু খাওয়া শুরু করে দিছে। আর সোহাগের আব্বু কি দিয়ে খাচ্ছে দেখুন, মুড়ি দিয়ে খাচ্ছে, মুড়ি নিয়ে নিছে সেমাইয়ের মধ্যে। তা আমি কিন্তু জীবন ওই রকম মুড়ি দিয়ে সেমাই খাই নাই, সোহাগের আব্বুকে আজকে খেতে দেখলাম, আমার কাছে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, যার যেমন পছন্দ যে যেমন করে খায়। তো আমি এই যে আমিও এখন খাবো, খেয়ে নিব। আর বাকিটা রেখে দিলাম 2 জনের জন্য। এই তো আমিও খাচ্ছি। তো বন্ধুরা, সেমাইটা অনেক মজা হয়েছিল, দুধ তো অনেক বেশি, তার জন্য খেতেও ভালো লাগছে। আর লাচ্ছা সেমাই তেমন দুধ হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম, শুকরিয়া আল্লাহর দরবারে। তারপর বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও এটা। আজকে আমি রান্না করব কি রান্না করতে চলে আসছি, কি রান্না করব সেটা আর কি কুটাকাটি করে ধুয়ে সব কিছু রেডি করে নিছি। আর এদিকে ডালও বসাই দিছি, ডালে সব মশলা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব, ঘুটা দিয়ে তারপর বাগার দিব। আর এই যে দিকে সব কিছু কেটে রেডি করে নিছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, করলা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব, আর চিচিঙ্গা ভাজি করব, আর ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমি এখানে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিব ব্রাউন কালার করে, ডাল বাগার দিব। তো আমরা তো বাগার বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে অনেক কিছু বলে, সম্বার বলে, কেউ ফোড়ন বলে, তো আমরা বাগার বলি। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদও নাই, বৃষ্টিও নাই, গরম আছে, গরম প্রচুর। আর এই যে আমরা কাঁঠাল খাইছি, কাঁঠালের বিচি শুকা দিয়ে রাখছি এই জানলার পাশে, এদিকে রোদ আসে আর বাতাসও আসে সুন্দর, কাঁঠালের বিচিগুলো শুকাই যাবে, সেই জন্য ওইখানে দিয়ে রাখছি। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। কয়েকদিন 2-3 দিন পর ডাল রান্না করলাম, ডাল ছাড়া তো আমাদের চলেই না। ওই যেমন তীর আটার ময়দার অ্যাড দেয় না, তীর ছাড়া তো আমাদের চলেই না, সেরকম ডাল ছাড়া আমাদের চলেই না। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। মাশাআল্লাহ, ডালটা অনেক সুন্দর হয়েছে, বাগারটাও কিন্তু সুন্দর হয়েছে। আর এখানে ভাজি করব, তার জন্য কড়াই বসাই দিছি, চিচিঙ্গা ভাজি করব। তো চিচিঙ্গা ভাজির জন্য তেল দিয়ে দিছি, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচটা একটু বেশি দিছি, কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে।
তো পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন চিচিঙ্গা দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দেখতেই পাচ্ছেন চাকচাক করে পাতলা করে কেটে নিছি। তো ভাজি করলে কিন্তু এইভাবেই কাটতে হয়। আর বর্ষাকালে চিচিঙ্গা ভাজিটা খেতে দারুণ লাগে, অসাধারণ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া, শুধু কালারটার জন্য। ভাজি করলে কিন্তু আর কোনো মশলা দিতে হয় না, এরকম এই মশলা দিয়ে ভাজি করলে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়, অনেক টেস্ট, আর কিছুই দিতে হয় না। তো বন্ধুরা, এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো, আস্তে আস্তে চিচিঙ্গাটা সিদ্ধ হবে। ওইদিকে চিচিঙ্গা বসিয়ে দিছি, আর এখানে আসছি আমি এই করলা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। না, হাঁড়িটা বসাই দিছি, তেল দিয়ে দিছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এখানেও আমি কাঁচামরিচ অনেকটাই দিছি, দেখতেই পাচ্ছেন, কারণ ঝাল ঝাল হলে একটু ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা ভাজার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আর এখানে আমি কোনো আদা রসুন বাটা দিব না, এই সাধারণ মশলাই আমি রান্না করব। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, আর হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব। এই তো দেখতেই পাচ্ছেন, মরিচের গুঁড়া পুরো 1 চামচ দিই নাই, 1 চামচের একটু কম আছে। দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। লবণ দিই নাই, এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। যত কিছু দেই, লবণ না দিলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। লবণ হচ্ছে সব কিছু টেস্টের আর কি বলবো, মেন জিনিস, মেন উপকরণ। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে সেই পাঙ্গাস মাছের মাথাটা। পাঙ্গাস মাছের মাথা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে 3 পিস মাছ রেখে দিলাম, এটা ভর্তা বানাবো। লেজ আর 2টা পিস মাছ রেখে দিব, এটা ভর্তা বানাবো। পাঙ্গাস মাছের ভর্তা খেতে দারুণ লাগে বন্ধুরা, আমি প্রায় বানিয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে। শুকনো মরিচ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে হাতে মেখে বানাইলে দারুণ লাগে, অসাধারণ হয় পাঙ্গাস মাছের ভর্তা। আর এদিকে আমি এই যে করলাও দিয়ে দিছি, করলা দিয়ে নেড়ে চেড়ে, করলার মধ্যে কিন্তু আলু দেওয়া হয়েছে 2টা, তো নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কষানো শেষ করে এখন দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিব, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ঝোলটা কমে যাবে। ঝোলটা মাখা মাখা করে রাখবো, বেশি ঝোল রাখবো না। তো ঢেকে দিলাম। আর এই যেদিকে দেখুন চিচিঙ্গা ভাজি এখনো হয় নাই, সিদ্ধ হয়ে গেছে, এখন তেলের উপরে একটু নেড়ে ভেজে নিব। তো বন্ধুরা, করলা তরকারি কিন্তু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। তো এখন আমি নামিয়ে নিব তরকারিটা। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর করলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। পাঙ্গাস মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের, রুই মাছের মাথা, পাঙ্গাস মাছের মাথা দিয়ে করলা এভাবে রান্না করলে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আর এই যে কী রান্না করছি, চিচিঙ্গা ভাজি, করলা দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা, পাঙ্গাস মাছের মাথা, ডাল, আর এখানে আছে ভাত। তো আমার রান্না বাড়া শেষ, সোহাগের আব্বুকে যে খাবার দিয়ে দিছি। আমার রান্না করার সাথে সাথে সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিই, আর আমি খেতে পারি না, কারণ আমার অনেক কাজ থাকে। সকালবেলা ঘর টর গোছাই, আর রান্নার পরে রান্নাঘর ক্লিন করতে হয়, করে তারপর চুলা টুলা পরে ক্লিন করে তারপর গোসল করে তারপর আমি খাবার খাই। তো আমার অনেক লেট হয়ে যায়, তার জন্য সোহাগের আব্বুকে আগে খাবারটা দিয়ে দিই। আর বলে বাড়তে হয় না, বাড়তে হয় না, কারণ সোহাগের আব্বু এই ভাত যা দিছি সেটাই খায়। তো এই যে সোহাগের আব্বু চিচিঙ্গা ভাজি আর করলা তরকারি দেখে নিচ্ছে।
তো অনেক মজা হয়েছে তরকারিগুলা, সোহাগের আব্বু বলছে। আর এরপর ডাল দিয়ে খাবে। তা আজকে সারাদিন একটু মেঘলা মেঘলা, তেমন রোদ উঠে নাই। আর এখন বাজে 4টা বন্ধুরা। দেখুন আমাদের বাসার সামনে পরিবেশটা, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগলো দেখতে। রোদ নাই, বৃষ্টি নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেলটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।